হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো, কি করছো? আশা করি ভালোই আছো। বন্ধুগণ, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সাম ইস্যু ক্রিয়েটিং বাই আফসোস লিগ। হ্যাঁ, সাম ইস্যুস ক্রিয়েটিং বাই আফসোস লিগ। বর্তমানে কোন টপিকটা চলতেছে? বর্তমানে চলতেছে মাজার ভাঙার টপিকটা। সেখানেই ঢুকে গিয়েছে আফসোস লিগ। একের পর এক পোস্ট করে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে কি মাজার ভাঙার জন্য। সিলেটে শাহপরান মাজার ভেঙে ফেলছে, সিলেটে শাহজালাল মাজার ভেঙে ফেলবে, মানে একটার পর একটা নিউজ করতে আছে। আমি বলছি ভাই, তোরা তো হিপোক্রেট কিসের জন্য? ওরা কি কখনো তোদেরকে গাঁজা সাপ্লাই দিছে? না, তোদের জ্বালা দেখে মনে হইতাছে তোরা ওই সমস্ত গাঁজাখুরদের কাছ থেকে গাঁজা সাপ্লাই পাইছস। এদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া তোদের বুদ্ধিটা এখনো পাছার নিচেই রইয়া গেছে, মগজে আসে নাই। ঠিক বিষয়টা ক্লিয়ার করা উচিত। আমরা কেউ কিন্তু মাজার ভাঙার পক্ষে না। মাজার থেকে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ, নাচ গান, গাজার আসর, মাদকের আসর, এগুলো উৎখাতের জন্য আমরা আন্দোলন কিংবা প্রতিবাদ করে যাচ্ছি আর করে যাব ইনশাল্লাহ। যাই হোক, এবার যারা মাজারের এই সমস্ত অশালীন কাজ বন্ধ করার জন্য যারা আন্দোলন করছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ করছি। দেখো ভাই, এমনিতেই আফসোস লীগের জন্য আমরা বাঁচতে পারতাছি না। এক এক সময় এক এক রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। কখনো চুর লীগ, কখনো ডাকাত লীগ, কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, কখনো ডাক্তার লীগ, কখনো কি এই মাজার লীগ। তা আফসোস লীগ একটার পর একটা রূপ ধরে আসতেই আছে। যেহেতু ওরা অভিনেত্রীর সন্তান, তোরা আসবেই। কিন্তু কথা হইলো আপনাদের কাছে, আপনারা এই যে মাজারের এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দিচ্ছেন, এখানের এই পাগলাগুলা কোথায় যাইব? এমনিতেই আফসোস লীগের পাগলাদের জন্য টিকা যাচ্ছে না বাংলাদেশে, তারপর দেখা যাবে এদের জন্য টিকা যাচ্ছে না। কারণ এরা মাজার থেকে বাইরে হইয়া কই যাইব? শহরের অলিতে যাইব, গলিতে যাইব, পাড়ার চিপায় চাপায় যাইব। তখন দেখা যাইব সেখানেও আমাদের মাদকের ছড়াছড়ি। তো এদের জন্য আলাদা একটা জায়গা শিফট করা উচিত আমার মনে হয়, বিশেষ করে ইন্ডিয়া। ঈশ্বর যখন কথা হচ্ছে তখন কথা হবে হিন্দু ভাইদেরকে নিয়ে। দেখো হিন্দু ভাইয়েরা, তোমাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, মন থেকে ভালোবাসা আছে। কারণ আমাদেরও পাড়া প্রতিবেশী অনেকেই হিন্দু আছে, আমাদের ভালো বন্ধুও হিন্দু আছে। তারাও আমাদের সাথে একসাথে খাইছে, আমরাও তাদের সাথে একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, একসাথে হাঁটছি। এরকম বন্ধুও হিন্দুদের মধ্যে আমাদের আছে। তো সমস্ত হিন্দুদের না, কিছু ইন্ডিয়ান হিন্দুদেরকে বলতে চাচ্ছি, ভাইরা, এই যে সংখ্যালঘু সংখ্যালঘু বলে বলে তোমরা আন্দোলন শুরু করে দাও, কিচ্ছু হলে পান থেকে চুন খসলেই তোরা আন্দোলন শুরু করে দিস। বলছি, তোদের কি সমস্যা ভাই, একটু বলতে পারবি? তোদের সমস্যাটা কোথায়? তোদের যদি বাংলাদেশ ভালো না লাগে, চলে যা, ইন্ডিয়াতে চলে যা। বর্ডার খালি আছে আমাদের করিমগঞ্জে, সিলেটে করিমগঞ্জ বর্ডারটা খালি আছে, আমরা ওদিক দিয়ে তোদেরকে সাপ্লাই করে দিব, চলে যা। বাট বাংলাদেশ নিয়ে কোনো ধরনের অশান্তি ক্রিয়েট করিস না। এই যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে চিল্লাস, ওই যে তোদের বাপরা স্বর্ণাদাসকে হত্যা করলো, একটা বার ঢেকুর তুলছিস? প্রতিবাদের ঢেকুর তুলছিস? তুলছস না, কারণ বাপেরা। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, চুপ কান খোলা রেখো সব সময়, কারণ অভিনেত্রীর সন্তানরা যে কোনো সময় ভালো অভিনেতা সেজে আপনাদের সামনে চলে আসতে পারে। তো একটু সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।